রিয়া আয় মা। মা তোমার নাম কি? আমি রাহুল। নাম তো শুনেছেন নিশ্চয়ই। বান্টি জুসের গ্লাস তো দে তো। আমার মনে হয় ওদেরকে একটু একা কথা বলতে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মা ওকে নিয়ে বারান্দায় যাও, আমাদের বারান্দাটা খুব সুন্দর। যাও। I have just completed my BBA. I really love to watch dramas and traveling in different places, especially in nature. I love to read books. I do painting also. What about you? I just know your name. You're Rahul, right? হ্যাঁ হ্যাঁ রাহুল। নাম রাহুল, বয়স 27। Can't you speak in English? আবারও ইংরেজিতে বলতে হবে? তার চাইতে বরং এক কথায় শেষ করে দেই, বিকজ আই লাভ ইউ। You are super funny. থ্যাংক ইউ। আচ্ছা দোস্ত, তুই কি মেয়েকে বলছিলি যে তুই স্কুলে প্রতি ক্লাসে ইংরেজিতে ফেল করছিস? বলছিলি? তোদের সাথে থাকলেই আমার মন মেজাজ আরো খারাপ হয়ে যায়। আমি গেলাম। যা যা। আল্লাহ, আমার জীবনে কি প্রেম আসবে না? আরে কে আপনি? আরে পরিচয় পরে দেওয়া যাবে। আমার পিছনে গুন্ডা, আপনি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দেন। আচ্ছা আমি এখন যাই, আমার ফ্রেন্ড আসছে আমাকে নেওয়ার জন্য, আমি এখন যাই তাহলে। চলো তাহলে তোমার ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে আসি। কেন? কোনো দরকার নাই, সে জানে এটা আমার খালামণির বাসা, সো নো প্রয়োজন। ঠিক আছে তাহলে যাও, আমি ফোন দিব। আমি ওরে কেমনে পটাই? লেটস সি। একটা খবর আছে রে, মেয়েটা তো বিয়েতে রাজি হয়েছে। হ্যাঁ কেন? কেন মানে, তোকে ওদের সবার খুব পছন্দ হয়েছে। তুই তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা তোর সাথে বিয়ের প্ল্যান করার জন্য বসে আছে। ঠিক আছে। তুই কাল ফোন ধরিসনি কেন? আরে কালকে তো আমি তোর ভাইদের সামনে ছিলাম আর তখনই তো তোর ফোন আসলো। আর আমি যে কি ঝামেলায় পড়ছিলাম ভাবছি। শোন না, তোকে তো একটা কথাই বলা হয়নি। আবার কি কথা? আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। বলিস কি? আর আমি জানি না। আরে হুট করে। টু বি ভেরি অনেস্ট, আপনি সেদিন এত সুইট করে আই লাভ ইউ বললেন, আমার সেদিনের পর থেকে কথাটা কানে ভাসছে। কোন কথাটা? আই লাভ ইউ। আচ্ছা, রিয়াকে কি না করে দিব? না থাক, আগে রিমঝিম রাজি হোক, নাহলে আমছাড়া দুইটাই যাবে। কিন্তু আমি তো আপনার জন্য কিছুই আনলাম না। ইটস ওকে, আপনি আসছেন এটাই যথেষ্ট। তোমার জন্য একটা জিনিস কিনতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। আমি জানি তোমার চকলেট পছন্দ। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। আমিও ভেবেছিলাম আমি আসবোই না, পরে ভাবলাম একটা ছেলে সেদিন আমাকে অ্যাপ্রুভ করবে, প্রচন্ড তো আসলে। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা দোস্ত, আমরা একটা পাই না, আর তুই দুইটা মেয়ের লোকে ডেট করলি একদিনে, কেমনে? ভাই ভাই বল না, তুই কি এমন আলাদিনের চেরাগ পাইলি যে দুইটা মেয়ে তোর জীবনে একই সাথে আসলো? এখন কেন? সেদিন তো খুব হাসাহাসি করছিলি আমারে নিয়ে। কিন্তু দোস্ত, আমার মনে হচ্ছে তুই খুব বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছিস। আরেকটু হলেই রেড লাইন ক্রস করবি। সেটা নিয়ে আমার সন্দেহ নাই, কারণ তোদের মতো বন্ধু বান্ধব থাকলে আমি বিপদেই পড়বো। আচ্ছা দোস্ত, রিমঝিম কি তোর প্রেমে পড়ছে? আর বলিস না, সারাক্ষণ ফোন দেয়, ফোন দিয়ে বিরক্ত বানায় ফেলায়। দেখা করো দেখা করো, শাড়ি পরে বের হবো, ছবি তুলি। ও কেমনে জানি জানতে পারছে আমি খুব ভালো ছবি তুলি। হাসোস কেন? হাসোস কেন? তোর ছবি তোলার যে হাত, রিমঝিমের রুচিবোধ নিয়ে এখন আমার সন্দেহ হইতেছে।